আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রতিদিনের ধারাবাহিকতা আমাদের কাজগুলো চলমান। আমরা যেহেতু দৈনিক ভিডিও আপলোড করি তাই আমরা চেষ্টা করব একেক দিন একেকটা বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে। আর তারই ধারাবাহিকতা কাল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের মুরগির খামারে কিভাবে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে থাকি। আজ আমরা চলে এসেছি আমাদের গরুর খামারে। সেখানে এসে দেখি গরুর ঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তাই প্রথমে আমি গরুর ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। বিশেষ করে গত বেশ কিছুদিন যাবত আমাদের অঞ্চলে অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে আপনারা জানেন আমাদের ফার্মের কাজগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারতেছিলাম না। যাই হোক আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন বৃষ্টি থাকার পর আজ অনেকটাই রোদ উঠেছে। তাই ভাবলাম আজকে গরুর ঘর এবং গরুগুলাকে ভালো করে গোসল করে দিতে হবে। গত বেশ কয়েকদিন বৃষ্টি থাকার কারণে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। তাই আমি গরুগুলোকে বেশি সময় পানিতে রেখে গোসল করাইনি। যার কারণে হয়তো দেখতে পারতেছেন গরুগুলো অনেকটাই অপরিষ্কার হয়ে আছে। ইনশাআল্লাহ আজ আমি চেষ্টা করব গরুগুলোকে খুব ভালো করে গোসল করিয়ে দেওয়ার। সাধারণত গরমের সময় আমরা প্রতিদিন গরুকে গোসল করিয়ে থাকি, কিন্তু আবহাওয়া ঠান্ডা অথবা মেঘ বৃষ্টি বেশি থাকলে আমরা চেষ্টা করি যে 2-3 দিন পর পর গরুকে গোসল করানোর। আপনারা হয়তো ভাববেন মেঘ বৃষ্টির দিনে কেন আমরা গরুকে প্রতিদিন গোসল করাই না। তার একটা কারণ আছে, তা হলো আমাদের খামারের চারপাশে প্রচন্ড গাছপালা। আর তাই যখনই মেঘ বৃষ্টি হয় আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর এই জন্যই আমরা গরুকে প্রতিদিন গোসল করাই না। কারণ আপনারা হয়তো জানেন ঠান্ডার মধ্যে গরুর শরীরে বেশি সময় ধরে পানি থাকলে গরুও হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। আর সেজন্যই এই সময়টাতে আমরা গরুকে গোসল করাতে চাই না। যাই হোক সবকিছু মিলিয়ে আজকের দিনে অনেকটাই রোদ ছিল এবং রোদের তাপমাত্রা খুব ভালো ছিল। তাই গরুগুলোকে আজকে খুব ভালো করে গোসল করিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ গরুগুলো অনেক ফ্রেশ লাগতেছিল। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা প্রতিদিনই চেষ্টা করি গরুকে গোসল করাতে, কেননা গরুকে গোসল করলে তাদের শরীর অনেকটাই ফ্রেশ থাকে, তাদের খাওয়া দাওয়ার মধ্যে অনেকটা রুচি থাকে এবং কি গ্রোথ অনেক দ্রুত আসে। যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা একটা একটা করে প্রতিটা গরুকে গোসল করে দিলাম। আমাদের গরু ঘরের এক পাশে একটা খাসি ছাগল আছে, আগে অনেক ছিল, সেগুলো বিভিন্ন অনুষ্ঠান অথবা কুরবানির সময় আমরা বিক্রি করে দিয়েছি। এখন একটাই আছে, এটাকে যখন আমি গোসল করতে গেলাম তখন দেখতে পারতেছে এটা কি করতেছে। তার পানি সহ্য হচ্ছে না, সে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, সেখান থেকে ভাগার চেষ্টা করতেছে। যাই হোক দেখতে দেখতে তাকেও আমরা গোসল করে দিলাম। পরিশেষে গরু ঘরটাকে ভালো করে ক্লিন করে আমরা গরুকে পানি দেওয়ার চেষ্টা করতেছি, কেননা গরু আজকে এখনো গরুকে খাবার দেওয়া হয়নি। তাই গরুকে পানি দিতেছি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এভাবেই আমাদের দিনগুলো কাটতেছে, এভাবেই আমাদের কাজগুলো চলতেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমরা যেন এভাবেই আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের খামারটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারি। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনারা হয়তো গত কয়েকটা ভিডিওতে খুব ভালো করে দেখতে পাচ্ছেন পশু পাখি পালন অনেকটাই কষ্টকর। রাত দিন 24 ঘন্টা এখানে সময় দিতে হয়। এখানে কোনো ছুটি থাকে না, এখানে কোনো বন্ধ থাকে না, এখানে কোনো শুক্রবার থাকে না, ঈদ থাকে না, কোনো কিছুর উৎসব থাকে না। যখন যে পরিবেশ মেঘ বৃষ্টি ঝড় তুফান খরা রোদ সবসময় সব পরিবেশে মানিয়ে আমাদেরকে এই কাজগুলোকে চালিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, আমাদের শরীরে এই কষ্টগুলোকে মানিয়ে নিয়েছে। আমরা এই কষ্টগুলোকে এখন সহ্য করতে পারতেছি। আপনিও যদি চান একটি খামার করবেন তাহলে আমি মনে করি আপনিও ইনশাআল্লাহ এই কষ্টগুলোকে মানিয়ে নিতে পারবেন। কেননা গরু ছাগল হাঁস মুরগি এগুলো ভালোবাসার জিনিস। তাই যখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন আপনার হৃদয়ে একটি মায়া তৈরি হবে। আর সেই মায়া থেকেই মনে হবে আপনার খামারের প্রাণীগুলো ভালো আছে তো আপনিও ভালো আছেন। যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের গরুগুলো এবং ছাগলটাকেও খাবার দিয়ে দিয়েছি। আমরা প্রতিনিয়ত এভাবে খামারের ভিন্ন ভিন্ন বিষয় এবং বাস্তব কিছু কথা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই আশা করব আপনি আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক কথা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।